আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ ভার্ব কাট। সো আমরা কাট এই গ্রুপ ভার্বটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আমরা মোটামুটি আজকে এই যে 1 2 3 4 5 6 এই 6টা প্রিপোজিশন ব্যবহার করলে কখন কি মিনিং দিবে সেই অর্থগুলো আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এই গ্রুপ ভার্ব কাট সংক্রান্ত বিষয়ে প্রবেশ করব। তার আগে বলে নিচ্ছি আমরা কিন্তু 4 স্টেপের মাধ্যমে সলিউশন করব। 4 স্টেপ সলিউশন শেষে আমরা আবার এখানে আসব, এসে এগুলো কিন্তু আবার একটু সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা হচ্ছে 4 স্টেপে প্রবেশ করি। 4 স্টেপের আজকের প্রথম স্টেপ 1 আমরা জানি হচ্ছে প্রথমেই আমরা গ্রুপ ভার্বগুলোর প্রদত্ত অর্থগুলো একবার একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। সো প্রথমে আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, সবাই অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবেন। কাট দিয়ে এই 6টা মাত্র গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আছে, যেখানে একটা মিনিং একটু কম বেশি আছে আর কি। তো চলুন আমরা দেখি। প্রথমেই হচ্ছে আমরা কাট শব্দের মিনিংটা একটু বুঝি। কাট মানে কি? কাট মানে আমরা নর্মালি জানি কাট মানে হচ্ছে ছিন্ন করা বা আলাদা করা বা বিভিন্ন করা বা কেটে দেওয়া, নানান অর্থ হতে পারে। সো কাট শব্দের 3টা ভার্বের রূপ আছে, কাট কাট কাট, 3টা রূপ আছে, তাই না? আচ্ছা, এখন এই যে কাট শব্দের 3টা রূপ, এই রূপগুলোর সাথে আমরা যখন প্রিপোজিশন বসাবো অর্থটাকে বোঝার চেষ্টা করবো। তাহলে কাটের নর্মাল মিনিং হচ্ছে কোনো কিছু কেটে দেওয়া, তাই না? আচ্ছা, এখন আসেন ডাউন। কাটের সাথে যদি ডাউন বসান, আমরা নর্মালি ডাউন শব্দের অর্থটা কি জানি? ডাউন মানে নর্মালি আমরা জানি নিচে বা নিম্নে, এই টাইপের অর্থ দেয়, তাই না? আচ্ছা, তাহলে ডাউন আবার নেগেটিভ সেন্স দেয়। এখন দেখেন, কাট ডাউন, কাটবেন কিন্তু কেটে কেটে এটাকে আর ডাউন করবেন, তার মানে এটাকে কি করবেন? সোজা কথা নর্মাল মিনিংই আছে কেটে ফেলা। আরেকটা হচ্ছে রিডিউস করা, যেটার বাংলা হচ্ছে কমানো। সেখানে কেটে ফেলা আর হচ্ছে কমানো, দুইটা দুই সেন্সে ব্যবহার হবে, শুধু এইটুকু আপাতত মনে রাখেন, আমরা এক্সাম্পলে গিয়ে আরো একটু বুঝাবো। আচ্ছা, তারপরে দেখেন, কাটের সাথে ডাউন দিলাম, এর সাথে একটা অতিরিক্ত আবার অন দিলাম। কি একটা বিষয়, কাট ডাউন আবার অন। আচ্ছা, দুইটা প্রিপোজিশন একসাথে, অর্থটা কি? কোনো কিছুর উপর ব্যয় কমানো অথবা কোনো কিছু কমানো, তার মানে এইখানে অর্থের একটা সম্পর্ক আছে। শুধু কাট ডাউন না, কাট ডাউনের সাথে আবার ওয়ান আছে। ওয়ান কি? মানি বা ওয়েলথ, মানে সম্পদের উপরে একটা আশ্রয় আছে, সেটা হলো কাট ডাউন অন। জাস্ট এইটুকু কনসেপ্ট আপাতত মাথায় নেন। আমরা স্টেপ 1-এ যে 100% ফিল আপ করবো তা না। স্টেপ 1-এ আমাদের মাথায় যদি 20% ঢুকে, বাকি যে 3 স্টেপ আছে সেখানেই কমপ্লিট হয়ে যাবে। কাট ইন, এই যে ইন কথাটার মানে আমরা জানি হচ্ছে মধ্যে। কাট ইন জানি হচ্ছে কি? মধ্যে। দেখেন, যখন সিনেমায় শ্যুট হয় তখন বলে 5 4 3 2 1 0 অ্যাকশন। অ্যাকশন দেওয়ার পরে কিছুক্ষণ শুটিং চলতে হঠাৎ করে প্রযোজক কি বলে? কাট। পরিচালক কি বলে? কাট। তো ওইখানে হচ্ছে ওই শুটিংটাকে কথার মাঝে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এটাই হচ্ছে কাট। আর কোনো কিছুর মধ্যে প্রবেশ করে বন্ধ করে দেওয়া, এই অর্থে কাট ইন। তার মানে আমরা বলতে পারি কাট ইন মানে কথার মধ্যে কথা বলা, কথার মধ্যে কথা বলা, কাট ইন। ইন মানে কোনো কিছুর মধ্যে, সো সেটা কিসের মধ্যে? কথার মধ্যে কথা, কাট ইন। এইবার আসেন অফ। অফের নর্মাল মিনিং আমরা বলছিলাম ছিন্ন করা, এর আগেও বহুবার বলছি কথাটা। নর্মাল মিনিং হচ্ছে ছিন্ন। নর্মাল মিনিং কি? ছিন্ন বা আলাদা। তাহলে কাট অফ, এটা হচ্ছে ডাই, ডাই মারা যাওয়া। এখন দেখেন, কাট মানে এমনিতেই কেটে ফেলা, তাই না? বা কাটা, বা নর্মাল মিনিং আপনারা জানেন। সেইটার সাথে অফ আর একটা নেগেটিভ অর্থ যোগ করছে। তার মানে কি? জীবনটাকে এমনভাবে কাট করতে হবে, কাট অফ মানে আমার দেহ থেকে আমার আত্মাটাকে অফ করে দেওয়া, ছিন্ন করে দেওয়া, বের করে দেওয়া। এর মানে সেটাই হচ্ছে ডাই বা মারা যাওয়া। বোঝাতে পারলাম? তাহলে এখানে আরেকটা সেন্স, কাট অফ কিভাবে মারা যাওয়া অর্থ মনে রাখবেন, যে আমার বডি থেকে আমার যে আত্মা আছে সেটাকে আমি কি বললাম? অফ করে ফেললাম, মানে ছিন্ন করে ফেললাম। তো এর মানেই হচ্ছে কাট অফ, দ্যাট মিনস মারা যাওয়া। আরেকটা কাট অফ আছে, সেটা হলো বিচ্ছিন্ন করা বা সেপারেট করা। কাট অফ, এই কাট অফ বিচ্ছিন্ন করা বা সেপারেট করা। যেমন ধরেন বিদ্যুতের লাইন আপনি কাট অফ করলেন, এই বিদ্যুতের লাইন কাট অফ করার মানে কি? ছিন্ন করা, ছিন্ন করে ফেলা। আপনার কিন্তু এটা শুধু এখন আপাতত দেখবেন, বারবার দেখবেন, ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন, একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে দেখবেন। আমি যে 4টা স্টেপ ফলো করি, 4টা স্টেপ ফলো করেন, জীবনে আপনার এই গ্রুপ ভার্ব নিয়ে প্রবলেম হবে না। সারা জীবনের সমস্যা দূর হবে। সারা বাংলাদেশের কোনো শিক্ষক আপনাকে এইভাবে ধরে ধরে গ্রুপ ভার্ব দেখাচ্ছে না। হ্যাঁ, কারণ এই কঠিন জায়গাতে কেউ হাত দেয় না রে ভাই, অনেক কষ্ট এগুলো বলা। কাট আপ, কাট আপ মানে কি? মর্মাহত হওয়া। মর্মাহত হওয়া মানে হচ্ছে আপনি কারোর সাথে কথা বলতে বলতে দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, এটার নাম হলো মর্মাহত হওয়া। তাহলে কাট আপ, এই আপ কথাটার মানে হলো উপরে। আপ কথাটার মানে উপরে। সো কাট আপ মানে কারো উপরে আপনি হচ্ছে মর্মাহত হলেন, বা কারো উপরে আপনি হতাশ হলেন, কারো উপরে আপনার মন খারাপ হলো, এটার নাম হলো কাট অফ।
তাহলে আমরা দেখেন কাটের সাথে এই যে 6টা প্রিপোজিশন ব্যবহার করলাম, সিম্পলি আমি যা বলেছি এত কিছু মনে না থাকলেও সমস্যা নেই, নর্মালি একবার একটু দেখে নেন কি কি বলেছি। ওকে, আচ্ছা দেখেন বলছি হলো রাইট সেট অফ যেমন ছিল, যারা সাদ্দাম যখন সেট অফের ক্লাস করছেন, আমার যখন গ্রুপ ভার্বের সবগুলো ক্লাস কেউ করবে তখন সে মিল খুঁজে পাবে। আমরা কিন্তু মিল অমিল নিয়েও আরেকটা ক্লাস নিব, হ্যাঁ, যেখানে একদিনে 80টা গ্রুপ ভার্ব মুখস্থ হবে, সেটা একদম লাস্ট ফিনিশিংয়ে আসবে। যারা যুক্ত থাকবে তারা দেখবে গ্রুপ ভার্ব আসলেই জাদুবিদ্যা। তাহলে কাটের সাথে ডাউন মানে কেটে কেটে ডাউন করা, মানে কেটে ফেলা, রিডিউস করা। কাট ডাউন অন, এই যে একবার তো ডাউন করবে আবার কোনো কিছুর উপরে, সেটা হলো অর্থের উপরে। কাট ইন, কথার মধ্যে কথা ভরে দেওয়া। কাট অফ, দুইটা মিনিং হতে পারে, একটা হচ্ছে বিদ্যুতের লাইন কেটে ছিন্ন করে দেওয়া, অথবা আমার লাইফটাকে, আত্মাটাকে আমার বডি থেকে ছিন্ন করে দেওয়া, আই মিন মারা যাওয়া। আরেকটা হলো সেপারেট। আরেকটা হলো কাট আপ, কথাটার মানে হচ্ছে কারো উপরে মর্মাহত হওয়া। ওকে, আমরা একবার দেখে নিলাম। এবার আমাদের স্টেপ 1 শেষ, যাব স্টেপ 2-তে। এখন দেখেন আমি আপনার সাথে স্টেপ 1-এ যা কথা বলছি, আমি বলছি গ্রুপ ভার্ব যদি 100% শিখতে চান, আগের স্টেপে 20% শিখছেন, এখানে 20% ট্রাই করেন, এখানে 20% ট্রাই করেন। মানে পারতে হবে এমন না, আমার 4 স্টেপ হাতে বাকি আছে, কিন্তু প্রত্যেকটা স্টেপে কিছু কিছু করে আমার ব্রেইনে স্টোর করে করে আগাবে। দেখেন কাট ডাউন মনে পড়ে কিনা? কাট ডাউন মানে কি? কমানো, মানে কি ছিল? রিডিউস করা। কাট ডাউন কমানো মানে হলো রিডিউস। কাট ডাউন কমানো বা রিডিউস। কাট ডাউন অন, কথাটার মানে কি? কাট ডাউন অন, ওই যে মূল্য কমানো বা দাম কমানো অর্থে, মূল্য বা দাম কমানো। আপনারা এখন লিখবেন, তাড়াতাড়ি এখন কমেন্টে লিখবেন, দেখি কে কত ফাস্ট লিখতে পারেন। না পারলে সমস্যা নেই, মনে করার চেষ্টা করতে হবে। শুধু অর্থ না, কাট ইন এইভাবে পুরোটাই লিখতে হবে। কাট ইন, কথার মধ্যে কথা, কথার মধ্যে কথা বলা, কথার মধ্যে কথা বলা, এটা হলো কাট ইন। কাট অফ, দুইটা মিনিং ছিল, একটা হচ্ছে নর্মাল কোনো কিছুকে ছিন্ন করা বা আলাদা করা, আর একটা হচ্ছে একেবারে লাইফটাকে ছিন্ন করা, মানে সেটা হলো কি? মারা যাওয়া। মারা যাওয়া, ডাই। মারা যাওয়া মানে কি? ডাই। বুঝতে পারতেছি সবাই? এরপর আসেন একটা হচ্ছে কাট আপ, খুব সহজ, মর্মাহত হওয়া। মর্মাহত হওয়া বা আঘাত পাওয়া, মর্মাহত হওয়া বা আঘাত পাওয়া, মর্মাহত হওয়া বা আঘাত পাওয়া। ওকে, কমপ্লিট। এখন দেখেন, তার মানে আমি কিন্তু এখানে সেকেন্ড স্টেপে এসে বিষয়গুলোকে মনে করার চেষ্টা করে পারছি। আপনারাও হয়তো এখান থেকে পারবেন, দুই একটা একটু কনসেপ্ট না মিলতে পারে। তবে গ্রুপ ভাবগুলো মনে রাখার জন্য আরেকটা পলিটিক্স মাথায় রাখতে হবে, যে আজকে আমি পড়লাম, ঠিক এই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন, 7 দিন অন্তর অন্তর 2বার দেখবেন, আর জীবনে দেখা লাগবে না। অথবা আপনি 10 দিন পর পর দেখতে থাকেন, মানে এইটাকে আপনি যদি 3 দিন পর পর 2বার দেখেন, তাহলে আপনার ব্রেনে আরও দ্রুত স্টোর হবে। কিন্তু আপনাকে মাঝে মধ্যে দেখতে হবে ভাই, গ্রুপ ভার্ব মাঝে মধ্যে না দেখলে এগুলো আসলে ব্রেনে থাকতে চায় না, এটা সবার জন্যই। এইবার আসেন আমাদের স্টেপ 3-তে আমরা কি আলোচনা করি। স্টেপ 3-তে হচ্ছে আমরা শূন্যস্থান পূরণমূলক কাজ করি। স্টেপ 3, শূন্যস্থান পূরণমূলক কাজ করি। এখন আমরা সেন্টেন্সগুলো অর্থ সহকারে জিনিসটাকে মনে করার চেষ্টা করব। এখানে একটু আটকে যেতে পারেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা দেখেন, হি কাট ড্যাশ দ্য ট্রি উইথ অ্যান অ্যাক্স। আচ্ছা দেখেন, এইখানে সে গাছ কাটছে, তাই না? একটা কুঠার দিয়ে, তার মানে এইখানে হচ্ছে কি হবে বলেন? প্রথমটা কাট ডাউন, কাট ডাউন মানে হলো রিডিউস করা, কমানো বা কাটা। এই অর্থে কাটের সাথে কি হবে অ্যান্সার? ডাউন। কাট ডাউন দ্য ট্রিজ উইথ অ্যান অ্যাক্স, তার মানে এটা হচ্ছে কেটে ফেলা। কেটে ফেলা অর্থে কাট ডাউন। আচ্ছা 2 নাম্বার, দ্য ডক্টর অ্যাডভাইস, ডক্টর উপদেশ দিল আমাকে, টু কাট ড্যাশ মাই ওয়ার্কিং আওয়ার্স। এই যে দেখেন, আমার কাজের ঘন্টা কমাতে হবে, এইটাই তো ডাক্তার উপদেশ দিতে পারে। তাহলে এখানেও কিন্তু রিডিউস করা অর্থে বা কমানো অর্থে কি হবে অ্যান্সার? কাটের সাথে ডাউন, কাটের সাথে ডাউন। কাট ড্যাশ অন ড্রিঙ্কিং অর স্মোকিং ট্রাফিক নয়েজ। আচ্ছা আপনি অনেকগুলো বলছে যে কাট ড্যাশ অন ড্রিঙ্কিং, কাট ড্যাশ অন স্মোকিং, ট্রাফিক নয়েজ। এখন দেখেন হাসনা হেনা, কাটের সাথে অন অলরেডি দেওয়াই আছে, সো আমাদের কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে যে কাটের সাথে যখন অন দিবেন তখন এইখানে মাঝখানে আরেকটা প্রিপোজিশন আসতে পারে, সেটার নাম কি ছিল? 2টা প্রিপোজিশন একসাথে ছিল না, কাট ডাউন অন, মানে কোনো কিছুর উপরে ব্যয় কমানো। তা বলতেছে কাট ডাউন অন ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং মানে ওই যে সফট ড্রিঙ্কিংয়ের উপরে খরচ কমাও,
স্মোকিং এর উপরে খরচ কমাও, সেই অর্থে এখানেও আনসার হবে ডাউন, এখানেও আনসার হবে ডাউন। হি কেপ্ট কাট ড্যাশ অন আওয়ার কনভারসেশন, হি কেপ্ট কাট, আচ্ছা এইখানে দেখেন এইখানে হি কেপ্ট সে রাখলো কাট ওয়ান আওয়ার কনভারসেশন, আমাদের কনভারসেশনের মধ্যে সে আবার কি করলো, কথার মধ্যে কথা প্রবেশ করে দিল, তার মানে কনভারসেশনের মধ্যে সে আবার কথা বললো। সো এটার নাম কি হবে, কাট ইন, কাট ইন, কথার মধ্যে কথা বলা, কথার মধ্যে কথা বলা। আচ্ছা তার মানে সে কথার মধ্যে কথা বলা চলমান রাখলো। আচ্ছা পরেরটা, হি ওয়াজ কাট ইন দ্য প্রাইম অফ লাইফ, হি ওয়াজ কাট ড্যাশ ইন দ্য প্রাইম অফ লাইফ। আচ্ছা দেখেন তো এখানে কি হবে, এখানে হি ওয়াজ কাট ড্যাশ ইন দ্য প্রাইম অফ লাইফ, এই যে দ্য প্রাইম অফ লাইফ, জীবনের আসল সময়টা, সে একেবারে মূল সময়ের মধ্যে সে কি করলো, হি ওয়াজ কাট অফ, মানে সে আসল সময়ের মধ্যে মারা গেল। তার মানে একেবারে জীবনের মূল সময়ের মধ্যেই, মানে একেবারে বসন্তকালের মধ্যে সে আসলে কি, হি ওয়াজ কাট অফ, সে মারা গেল। প্যাসিভ মুডে ব্যবহার করা আছে, ওয়াজ কাট অফ। ইট ওয়াজ এ রিমোট ভিলেজ, এটা অনেক দূরে একটা গ্রাম ছিল, কাট ড্যাশ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে যেটা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তার মানে বিচ্ছিন্ন বা আলাদা। তো বলেন তো এটা কি হতে পারে, আমার সাথে সাথে না হয় আগে মনে করার চেষ্টা করেন, এইটা হবে কাটের সাথে অফ, একটা কাট অফ মানে ছিন্ন, তার মানে এখানে বলছে কাট অফ ফ্রম দ্য রেস্ট, তার মানে হচ্ছে বাকি পৃথিবী থেকে, এইটা হচ্ছে কাট অফ বা বিচ্ছিন্ন, কাট অফ বা বিচ্ছিন্ন। এখন আপনারা একটা জিনিস কনফিউজ হয়েন না যে এখানে কিন্তু দ্বৈত প্রিপোজিশন বারবার থাকতেছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ফ্রম আছে, এখানে ইন আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গ্রুপ ভার্বের ক্ষেত্রে এই যে নর্মাল প্রিপোজিশনটা যেটা সাথে থাকে, এটা ভার্বেরই অংশ, এটাকে আলাদা করে প্রিপোজিশন বলার কোনো সুযোগ নেই, এটা হলো পুরোটা মিলে ভার্বাল ফ্রেজ, ঠিক আছে। আর এর সাথে যে এক্সট্রা প্রিপোজিশন ওয়ার্ড আসছে সেটা হলো প্রিপোজিশন, যেমন এখানে আসছে কি ইন, এখানে আসছে অন, এখানে আসছে অন, এগুলো আসতে পারে, এগুলো দেখে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। রাইহানুল ইসলাম শুভ যুক্ত হয়েছে নতুন আমাদের সাথে। এইটা হি ওয়াজ কাট ড্যাশ বাই ইউর ক্রিটিসিজম, হি ওয়াজ কাট ড্যাশ বাই ইউর ক্রিটিসিজম, এই যে এটা লাস্টে ছিল আমাদের কাটের সাথে লাস্টে, এই যে দেখেন ক্রিটিসিজম মানে কি, সমালোচনা। তো একজন মানে তোমার সমালোচনায় সে কাট হয়েছিল, এখন বলেন আসলে একজনের সমালোচনা আরেকজন কি হতে পারে, সমালোচনা আরেকজন কি হতে পারে, মর্মাহত হতে পারে। সো এটা হবে কাট অফ, মানে হলো মর্মাহত। হি ওয়াজ কাট অফ বাই ইউর ক্রিটিসিজম, মানে তোমার সমালোচনায় সে কি হয়েছিল, মর্মাহত হয়েছিল, কাট অফ। এখন দেখেন আমরা এই যে 3 স্টেপে এসে স্টেপ 3 নম্বরে এসে আমরা শুধু উদাহরণগুলো বললাম, যে উদাহরণগুলো অর্থ সহকারে বোঝার চেষ্টা করলাম। ইসমাইল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। এখন বলেন তো তাহলে এই থার্ড স্টেপে এসে আপনার মাথায় প্রথম স্টেপে 20, পরের স্টেপে 20, থার্ড স্টেপে যদি 20% ঢুকে, তাহলে আপনার ব্রেনে মোট কত পার্সেন্ট গেল, 60%। এখন আমরা স্টেপ 4-এ গিয়ে যদি আরও 20% কাভার করি, তাহলে আমার 80% ঢুকে যাবে। আর একটা গ্রুপ ভার্ব এই অল্প সময়ের মধ্যে যদি 80% মাথায় প্রবেশ করে, বাকি 20%-এর জন্য এই সপ্তাহে একবার দেখবেন, পরের সপ্তাহে একবার দেখবেন, আপনার ব্রেন ক্লিয়ার। কিন্তু দেখতে হবে, এটা হলো প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল ওয়ে। কেউ যদি মনে করে আপনাকে 1 মিনিটে মধু রসমালাই খাওয়াই দেবে, তা কিন্তু সম্ভব না ভাই। এখানে প্র্যাকটিক্যাল বলে একটা ম্যাটার আছে, ব্রেইন তো নিতে হলে তার একটা স্ট্যাকে সাজানোর মতো সময় দিতে হবে। পরের প্রশ্ন, স্টেপ 4-এ আমরা এখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করব, তাহলে আমাদের গ্রুপ ভার্বে প্রথম স্টেপে আবার ফিরে যেতে পারবো। 1 নম্বর বলছে দ্য ফার্মার কাট ড্যাশ দ্য ট্রি উইথ দ্য অ্যাক্স। ও আচ্ছা, এই উদাহরণটা অলরেডি আমরা একবার দেখেছি, নির্বাচন কমিশন সচিবালয়, এটা কিন্তু আমরা সলভ করেছি, আমি বলেছি। এখন আপনারা বলতে হবে, এখন আপনাদের পালা এবং ঝটপট, ঠিক আছে, ঝটপট। সুমাইয়া বলছেন অফ না তো আপ হবে, হ্যাঁ কাট আপ, লাস্টেরটা আমি কি অফ বলেছিলাম কিনা, যদি অফ বলে থাকি তাহলে সরি, কাট আপ হবে মর্মাহত অর্থে, রাইট। আচ্ছা তাহলে 1 নম্বর হচ্ছে এখানে কাট ডাউন, কাট ডাউন। 2 নাম্বার বাবুস সেক্রেটারি ড্যাশ টু টেল হিম হি হ্যাড এ ফোন কল। আচ্ছা বাবুস সেক্রেটারি টু টেল হিম, তাকে বললো হি হ্যাড এ ফোন কল, হি হ্যাড এ ফোন কল, তার একটা ফোন কল আসছিল। এইখানে বাবুস সেক্রেটারি, এখন সেক্রেটারি তার বসকে যখন বলবে, তাই না, তখন সেটা টু টেল হিম, তাকে বলছিল। এটা 2 নাম্বারটা আসলে কোনটা হতে পারে,
কাট আউট বলে আমরা এটা কোনো অর্থ পড়ি নাই, টেক ইন তো নাই, টেক আউট তো আচ্ছা কাট দিয়ে তো এনে একটাই আছে, কাট ইন। কাট ইন মানে কি কথার মধ্যে কথা প্রবেশ করে দেওয়া। তার মানে বাবু সেক্রেটারি কাট ইন টু টেল হিম, মানে তাকে কথার মধ্যে কথা প্রবেশ করে বলছিল হি হ্যাড এ ফোন, তার একটা কল আসছে। 2 এর আনসারটা বি হচ্ছে। এরপর আসি 3 4 বলতে হবে, প্রশ্ন 3 এবং 4। 3 নাম্বার বলছে ইফ ইউ আর টু সেভ মানি, ইফ ইউ আর টু সেভ মানি ইট ইজ ওয়াইজ টু ক্লোথিং রাদার দ্যান ফুড। 3 এবং 4 বলেন। 3 নম্বরে বলছে ইফ ইউ আর টু সেভ মানি, যদি তোমার টাকা সেভ করতে হয়, আচ্ছা ইট ইজ ওয়াইজ, এটা বিজ্ঞতা বা জ্ঞানীর কাজ হবে, টু ক্লথিং রাদার দ্যান ফুড, মানে হচ্ছে খাদ্যের চেয়ে কোথায় খরচ কমাতে হবে, তাই না, সেইটার কথা বলতেছে। তো এখানে নিশ্চয়ই এখানে বলতেছে যদি তুমি তোমার টাকাকে সংরক্ষণ করতে চাও, মানে জমাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, খরচ কমাতে হবে। তার মানে কাট ডাউন অন, এই যে খরচের উপরে ডাউন করতে হবে, কমাতে হবে, আই মিন অর্থের সাথে জড়িত, তার মানে কাট ডাউন অন, রাইট। আব্দুল্লাহ বাসার 3, ইমন আলী 4, ওকে। 4 নম্বর প্রশ্ন ইউ শুড ট্রাই টু কাট অন কফি, সেম, তার মানে এটাও সেম ভাবে বলছে যে কফির উপরে তোমার খরচ কমানো দরকার, সেম কথা। তার মানে কোনো দ্রব্যের উপরে আপনার খরচ কমানো বা মূল্য কমানো, ব্যয় কমানো অর্থে এটা হচ্ছে কাট ডাউন অন, কাট ডাউন অন। সো এখানে উত্তরটা হচ্ছে কাট ডাউন অন। 4 এর উত্তর হচ্ছে সি নাম্বার, ওকে। পরের প্রশ্নে যাব আমরা। 5 এবং 6 বলেন, কোশ্চেন নাম্বার 5 and 6। 5 নাম্বার এবং 6 নাম্বার, 5 এবং 6। শাহ আলম বলছেন হচ্ছে 3 এর ডি, ওকে। 5 নম্বর হচ্ছে হি ওয়াজ ড্যাশ ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ, হি ওয়াজ ড্যাশ প্রাইম ইন দ্য লাইফ, হি ওয়াজ ড্যাশ প্রাইম অফ হিজ লাইফ, এটা অলরেডি বলেছি। তার জীবনের আসল সময়ে সে আসলে মারা গেছে, এইটাই হলো মূল বোঝাচ্ছে। তার মানে এইটা হচ্ছে কাট অফ, কাটের সাথে অফ হবে। হি ওয়াজ কাট অফ ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ, মানে তার জীবনের মূল সময়ে সে কি হলো, মারা গেল। আচ্ছা এর পরেরটা আসেন, ইউ মাস্ট কাট ড্যাশ ইউর এক্সপেন্ডিচার, এই যে এক্সপেন্ডিচার মানে কি, ব্যয়, এক্সপেন্ডিচার মানে ব্যয়। তো ব্যয় কমানো অর্থে আমরা কি মনে করছিলাম, মনে আছে, দেখেন এই যে কাট ডাউন। এখন এই প্রশ্নে সাধারণত এইখানে অন অতিরিক্ত ব্যবহার করা নাই, কেন ব্যবহার করা নাই, কারণ এক্সপেন্ডিচার হচ্ছে নর্মাল কথা ব্যয়, এখানে তো বলে নাই যে কিসের উপরে এক্সপেন্ডিচার। যদি এখানে এক্সপেন্ডিচার বলতে যে অন ক্লথিং, অন স্মোকিং, তাহলে আমরা এখানে অতিরিক্ত ডাউনের সাথে আরেকটা অন লাগতো, কিন্তু ওরকম কিছু বলে নাই, শুধু বলছে তোমার ব্যয় কমাতে হবে। তো নর্মালি কমানো অর্থে আমরা যে ডাউনটা ইউজ করছিলাম প্রথম, সেই কাট ডাউনটা এখানে ব্যবহার করতে হবে, কাট ডাউন ইওর এক্সপেন্ডিচার, মানে তোমার ব্যয় কমাও। সো 5 এর আনসারটা সি, 6 এর আনসারও সি, কমপ্লিট। দেখেন বুঝতেছেন কিনা, দেখেন আমাদের এই 4 স্টেপে এসে আমরা যখন বিগত সালের প্রশ্ন সলভ করব, এগুলো আমাদের মাথায় বারবার বলতে বলতে মাথার মধ্যে ঢুকবে। কিন্তু এক শ্রেণীর স্টুডেন্ট আছে কথা নাই বাদরা নাই, বই খুলে চলে যাও এমসিকিউতে, খাবে তার ধরা, বিশেষ করে এই গ্রুপ ভার্বে, এটা অন্য কোনো অধ্যায় না, গ্রুপ ভার্ব। 7 এবং 8, 7 নাম্বার এবং 8 নাম্বার। 7 নম্বরে বলছে লুনা হ্যাজ কাট ড্যাশ হার বাজেট, আচ্ছা এই যে দেখেন বাজেট, বাজেট মানে তো বাজেটই বুঝেন। আচ্ছা এখন এই বাজেট কমানো একই কথা, লুনা হ্যাজ কাট, এখানে কি হবে, ডাউন, কাট ডাউন, লুনা হ্যাজ কাট ডাউন হার বাজেট, লুনা তার বাজেট কি করছে, কমাচ্ছে। মানে এই বাজেট মানে হচ্ছে বাৎসরিক কোনো একটা খরচের বা ব্যয়ের পূর্ব হিসাব নিকাশ। সো সেটা কি, বাজেটটা বা পূর্ব নির্ধারিত মূল্যটাকে কি করছে, সে কমাচ্ছে, কাট ডাউন। 7 পারলেন, 8 বলেন, 8 দ্রুত, আপনাদের আনসার চাই তাড়াতাড়ি। আমাদের কিন্তু আজকে একেবারে কাটের উপরে সংক্ষেপে, খুব বড় একটা ক্লাস না, এটা সংক্ষেপে ছোট একটা ক্লাস, আমরা গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভাব শিখে নিচ্ছি। উই শুড নেভার কাট, এই যে রিলেশনশিপস উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক কাট করা উচিত না, কখনো উচিত না। সো এইখানে এই কাটের সাথে তাহলে কি হবে, বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করা, মিটাতে হবে। আর সম্পর্ক ছিন্ন মানে হলো, মনে আছে তো, ওই যে কোনো একটা জায়গা থেকে ছিন্ন হয়ে বা বিচ্যুত হয়ে যাওয়া মানে হলো ও ডাবল এফ, কাট অফ, ও ডাবল এফ। সো ও ডাবল এফ অপশনে আছে কিনা, অবশ্যই 8 নম্বর। তাহলে কাট অফ মানে দুইটা, একটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা বা বিদ্যুতের লাইন ছিন্ন করা বা সাধারণভাবে ছিন্ন করা অর্থে, আরেকটা হচ্ছে প্রাণ ছিন্ন করে দেওয়া, মানে মারা যাওয়া, ডাই।
ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, আজকের আলোচনার শেষ প্রশ্ন। বলছে হি কাট এ স্লাইস অফ দ্য কেক ফর মি। হি কাট, আচ্ছা এইখানে কিন্তু কাটটা V2 আকার আছে, যদি V1 হইতো তাহলে কিন্তু আপনার কাটের সাথে এস বাই এস থাকতো, V1 হলে কাটের সাথে এস থাকতো, কিন্তু যেহেতু এস নাই তাহলে ওটা হচ্ছে V2, মানে নর্মালি কাট। হি কাট ড্যাশ এ স্লাইস অফ দ্য কেক ফর মি, আমার জন্য এক টুকরো কেক বা কেকের একটা টুকরো। এটা কি হবে? এটা আপনাদের কাছে ছেড়ে দেই নাকি? আচ্ছা, বলছে কেকের একটা টুকরো সে কি করলো? কাট করলো। এখন এই কাট মিনিংটা কোন দিকে যাচ্ছে বলেন? কোন দিকে যায়? কাট অফ দিয়ে আমরা কিছু শিখি নাই। কাট ডাউন মানে কমানো, এখানে তো তাহলে কেকের এক পিস কমাইলো এরকমটা তো হওয়া উচিত না, অর্থ দেওয়া উচিত না। আচ্ছা, তাহলে এটাও হবে না। কাট আপ মানে কেক কাটার সময় সে মর্মাহত হবে এমনটাও না, তাহলে আনসার হলে কাট অফ। এই কাট অফ মানে কি? ছিন্ন করে দেওয়া। তার মানে হি কাট অফ এ স্লাইস অফ দ্য কেক ফর মি, আমার জন্য সে কেকের একটা টুকরো কি ছিন্ন করে আনলো বা আলাদা করে দিল। ক্লিয়ার? আলাদা করলো। বোঝাতে পারছি তো? 9 এর আনসার হচ্ছে সি। এই হচ্ছে আমাদের কাট সংক্রান্ত গ্রুপ ভার্বের সবগুলো এমসিকিউ, মানে স্টেপ 4-এ আমরা এই 9টা এমসিকিউ পড়লাম। আশা করি আপনাদের কাছে এই 9টা এমসিকিউ একেবারে যতটুকু শিখেছেন ইনাফ। কি ক্লিয়ার না বলেন? 9টা এমসিকিউ বললাম। এখন যদি আমাদের এই 4 স্টেপ কমপ্লিট হয়, চলে যাব আমাদের ওই যে কমিটমেন্ট দেওয়া ফার্স্ট স্টেপের আগের কথা, মানে হোম পেজ। সোমাইয়া হাসনাহেনা, এখন এই হোম পেজের বাংলাগুলা যে যত দ্রুত ফাস্ট করতে পারবেন বুঝবেন যে তার তত ব্রেন শার্প ছিল। ওকে, আমি এখন আমার মতো করে দ্রুত লেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখেন কাট গ্রুপ ভার্বের সাথে যদি আমরা এই ডাউন ব্যবহার করি তাহলে অর্থ হবে হচ্ছে কমানো। কাটের সাথে যদি আমরা ডাউন ব্যবহার করি তাহলে অর্থটা হবে হচ্ছে কমানো। কমানো, দ্রুত লিখবো, দেখবো কে কত তাড়াতাড়ি লিখতে পারেন। মানে হলো কাটা অথবা রিডিউস করা, যেটাকে আমরা সিনোনিম বলি, ইংরেজিতে আসতে পারে রিডিউস। কাট ডাউন অন, এটার বাংলা হচ্ছে ব্যয় কমানো। ব্যয় কমানো, কাট ডাউন অন। কাট ইন, এটার বাংলা হচ্ছে কথার মধ্যে কথা বলা। কথার মধ্যে কথা বলা। কাট অফ মানে হলো, এটার মানে ছিল একটা হলো মারা যাওয়া। দেখেন কার কত আগে মনে পড়ে, আমি জানি আপনাদের আমার চেয়ে আগে মনে পড়বে। কাট অফ মানে হচ্ছে ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন হতে পারে, বিদ্যুৎ লাইন ছিন্ন হতে পারে, যে কোনো কিছু, দুইটা রাস্তাকে ছিন্ন করে দেওয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে। এবং কাট অফ মানে হলো মর্মাহত। মর্মাহত হওয়া। কাট অফ মানে হলো মর্মাহত হওয়া। কাট আপ মানে হলো মর্মাহত হওয়া। ব্যাস, আশা করি যে আমার চেয়ে আগেও আপনারা লিখে ফেলেছেন। এই ছিল হচ্ছে আমাদের কাট সংক্রান্ত গ্রুপ ভার্ব এবং সেই গ্রুপ ভার্বের আলোচনা। এই যে কাট নিয়ে আলোচনা করলাম, এটা আপনারা নিজেরা যেমন শিখবেন একইভাবে অন্যদের জন্য শেয়ার করে দিবেন যাতে বাকিরাও শিখতে পারে। সো আরও এমসিকিউ বা বিস্তারিত জানতে চাইলে আপনারা এক্সপার্ট ইংলিশ পড়তে পারেন। সো কাট গ্রুপ ভার্বের লার্নিং এখানেই শেষ করছি। আশা করছি সবাই সুষ্ঠুভাবেই শিখতে পেরেছেন। ধন্যবাদ।